মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি লিখেছেন, এই যুদ্ধ আমেরিকার জনগণের জন্য নয়, এই যুদ্ধ বিশ্বের সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য ইরানকে শত্রু হিসেবে দেখাচ্ছে শক্তিধর রাষ্ট্রগুলো। অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের পক্ষে সাফাই দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। হরমুজ প্রণালীতে ইরানের শক্ত অবস্থান, যুক্তরাষ্ট্রের আহ্বান থেকে নেটোভুক্ত দেশগুলোর মুখ ফিরিয়ে নেওয়া ও মার্কিন ইসরায়েল হামলার বিরুদ্ধে ইরানের তীব্র পাল্টা হামলা মধ্যপ্রাচ্য যুদ্ধকে নতুন মোড় দিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট দুজনেই জনগণের উদ্দেশ্যে কথা বলেছেন। মার্কিনীদের উদ্দেশ্যে এক আবেগঘন চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত হয়। সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, এই চিঠিতে পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান কখনোই আগে কোনো যুদ্ধ শুরু করেনি। তবে যারা ইরানকে আক্রমণ করেছে তাদের দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়েছে। চিঠিতে তিনি ইরানকে বিশ্বের সামনে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেন। বলেন, অস্ত্র ব্যবসা ও আধিপত্য বিস্তারের কারণেই ইরানের ওপর মিথ্যা দোষারোপ করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনকে বৈধতা দেয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, বিশ্বের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্যই এই অন্যায় যুদ্ধ ও গণহত্যা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 19 মিনিটের ভাষণে যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য এই যুদ্ধ যে প্রয়োজন ছিল তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, ইরানকে কখনোই পারমাণবিক বোমার অধিকারী হতে দেয়া হবে না। ইরান তার আশপাশের অনেক দেশের উপর হামলা চালিয়েছে, নিজ দেশের হাজার হাজার জনগণকে হত্যা করেছে। এতে স্পষ্ট হয় যে ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না। আমি কোনোভাবেই তা হতে দেব না। ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে। ইরানের বেশিরভাগ নেতারা মারা গেছেন। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ সফল বিনিয়োগ বলেও ভাষণে দাবি করেন তিনি। মার্কিনীরা আর ইরানের পরমাণু হামলার হুমকিতে নেই। দেশটির অধিকাংশ শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ, শক্তিশালী ও উন্নত। ভাষণের শুরুতেই নাসার আর্টেমিস 2 মিশনকে চাঁদের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ট্রাম্প। এছাড়া ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে দ্রুত আটক করতে পারায় মার্কিন সেনাদেরও প্রশংসা করেন তিনি। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।